হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমা চেয়ার। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের দো পেঁয়াজু বা পাতুরি, যাই বলেন না কেন। একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে করে নতুন বা পুরাতন বা ব্যাচেলার যাই বলেন না কেন, কোনো প্রকার হ্যাসেল ছাড়াই এই ইলিশ মাছটা এইভাবে পাতুরি করে নিতে পারেন। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়ো। মরিচের ফ্লেভারটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, ঝাল কম খেলে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, তবে পাতোড়াতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি পানি, একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা যখনই উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। যদি কেউ ভাজি করে খেতে চান তাহলে কিন্তু হালকা ভাজি করে পাতুরিটা করে নিতে পারেন। তবে আমার মনে হয় এরকম করে পাতুরি করলে, মাছটা ভাজি না করে এরকম করলে বেশি মজা লাগে। এরপরে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। 5 মিনিট এভাবেই কষাবো, কোনো পানি ছাড়াই। এতে করে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে মাছের সাথে লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দিব টুকরো করে রাখা 2টি টমেটো। টমেটো দেওয়ার কারণে কিন্তু এই পাতুরিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু এটা পাতুরি, পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেই হয়ে যাবে। সহজভাবে প্রত্যেকটি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকতে পারেন। চাইলে কিন্তু ফেসবুক পেজটিও ফলো করতে পারেন।